ছোট মনে করে, নিজেকে নিজে ছোট মনে করার কারণে আল্লাহ তাআলা তারা পছন্দ করে। আর যারা নিজেকে বড় মনে করে, শিক্ষা দীক্ষা ভালো মনে করে, আমার চাইতে শিক্ষিত কেউ নেই, একটু পাগড়ি পেঁচায় তসবিহ হাতে ঘুরে নফল নামাজ পড়ে চিন্তা করে আমার চাইতে বড় আবেদ আর এই গ্রামে নাই, এই মহল্লায় আমার চাইতে বড় আমির সাহেব নেই, এই মহল্লায় আমার চাইতে বেশি আশিক জাকের নাই, এই মহল্লার ভেতরে আমার চাইতে বড় ধনী নাই। বাবা পড়ছে আর কি। নিজের ভেতরে যদি এমন ভাব কারণ এসে যায়, মহান আল্লাহর কাছে এটাও পছন্দ। আর সিগারুন নফস, নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে আমির মনে না করে, ফকির মনে করে, এটার ভিতরে একটা ফজিলত আছে। কেউ কেউ তো বলে मैं আমির हूं, मानो तो जन्नत में जाओ, ना मानो तो जहन्नम में चले जाओ। আমি আমির, যদি মানো তাইলে জান্নাতে যাইবা, না মানো তো দোজখে যাওবা। এই হালাতগুলোই আল্লাহ পাকের পছন্দ। সিগারুন নফস, নিজেকে নিজে ছোট মনে করবে। অপরাধী নিজেকে অপরাধী মনে করলে আল্লাহ তাকে তওবা নসিব করে এবং মাগফিরাত দান করে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই কেউ কোনো অপরাধী যদি নিজেকে মনে করে আমি আল্লাহ আমি অপরাধী, তো আল্লাহ তাকে তওবা নসিব করে। আর কেউ যখন মনে করে যে আমি অনেক বড় আবেদ, আনা আফজালু মিনহু, আমি তার চাইতে ভালো, তখন সে আজাজিল হয়ে যায়। ইবলিসের সেজদা বেশি, ইবলিসের ইলম বেশি। জমিনের এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দেয় নাই। অনেক জ্ঞান তার আছে, আগুন দিয়ে তৈরি। আনা খায়রুম মিনহু, নিজেরে নিজে বড় মনে করে লাইছে, তো লানতের তখতা গলায় চলে গেছে। আর কেউ নিজেরে ছোট মনে করে, লিসিগারিহি আলা নাফসিহি, তার ছোট মনে করার কারণে মহান আল্লাহ তাকে পছন্দ করে। অনেক ইবাদত করার পরে যদি কেউ আমি আমির সাহেব, আমি পীর সাহেব, আমি শেখুল হাদিস সাহেব, আমি অনেক বড় মুফাসসির সাহেব, যদি ভাব আসে শেষ। এটা একটা গুণ। বুখারী শরীফের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তো নবীজি কত খবর দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের আজীব কিছু কাহিনী নবীজি বর্ণনা করে উম্মতকে শোনাইছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের ঘটনা শোনানোর শিরোনাম দিয়ে আলাদা শিরোনাম বানায় তাদের ঘটনাগুলোকে এক জায়গায় আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার ভেতরে এক কাফন চোরার ঘটনা আছে। এক কাফন চোর, কাফন চুরি করত, কিন্তু সে যে কাফন চোর, সে যে নিকৃষ্ট, এটা তার বুঝে আসছে। এই কাফন চোরা মৃত্যুর আগ দিয়া তার সন্তানদেরকে বলতেছে, হে সন্তানেরা, আমি নিকৃষ্ট, আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই, তাই আমি মরে গেলে তোমরা আমারে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দিবা। আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব, এই ছাই গুলাকে দুই ভাগ করবা। এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবা। সন্তানেরা বলে, কি লেগে এমনটি করবো? মহান আল্লাহর কাছে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, আমাকে যেন খুঁজে না পাওয়া যায়, আমি বাতাসে মিশে যাব, পানিতে মিশে যাব, আমাকে যেন খুঁজে না পাওয়া যায়, আমাকে ছাই বানায়া তোমরা
পানিতে ভাসাইবা, বাতাসে উড়ায়া শেষ করে দিবা, আমাকে অস্তিত্ববিহীন করে ফেলবা। আল্লাহর রাসূল বলেন, বাবার ওসিয়ত, সন্তানরা বাবার লাশ পোড়ায়া ছাই পানিতে ভাসায়া দিছে, বাতাসে উড়ায়া দিছে। নবীজি খবর দিচ্ছেন, আল্লাহর রাসূল খবর দিতেছেন যে আল্লাহ তাআলা তাকে একত্রিত করছেন। বাতাসকে বলছেন, এ বাতাস, তোর ভিতরে একজন পালাইছে না, বাইর করে দে। বাতাস কার গোলাম? আওয়াজ করে জোরে বলেন, কার গোলাম? পানিকে বলছে, এ পানি, তোর ভিতরে একটা পালাইছে, বের করে দে। বের করে দিছে। লোকটা দাঁড়ায় গেছে। अस्तित्वहीन के अस्तित्व देने वाला महान अल्लाह व हुवा अला कुल्ली शैइन कदीर তিনি সব কিছুর উপরে কাদের মুতলাক তিনি সক্ষম সব কিছুর উপরে সক্ষম মানুষ অক্ষম রাজা প্রজা সবাই অক্ষম দলের প্রধান কর্মী সবাই অক্ষম ইমাম মুসল্লি সবাই অক্ষম ধনী দরিদ্র সবাই অক্ষম সক্ষমতা একজনের শান তিনি কে জোরে আওয়াজ করে বলেন তিনি কে হাসিনা অক্ষম হাসিনা অক্ষম অক্ষম খাইতে চাইলো খাইতে পারলো না থাকতে চাইলো থাকতে পারলো না আইতে চায় আইতে পারে না সব কি অক্ষমতা সব কি জোরে আওয়াজ করে বলেন কি মোদি কি মোদি আমেরিকার প্রেসিডেন্ট কি আমাদের দেশের যত মানুষ আছে পৃথিবীর যত মানুষ আছে যত মাখলুক আছে সব অক্ষম সক্ষম একজন যিনি সব করতে পারে তিনি কে জোরে বলে তিনি আল্লাহ বাকিরা সবাই গুলো অক্ষম আমাদের এক বুজুর্গ বলে যদি নিজে অক্ষম এটা বুঝে না আসে তোমার বাথরুমে যায় বুঝা হোক বাথরুমে যায় নিজের নিজে দেখো গা তাহলে বুঝবা তুমি অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন বাথরুমে যাইবা দেখো দুইটা ছিদ্রি তুমি কন্ট্রোল করতে পারো না আমাদের মাদ্রাসাগুলোতে যদি পেশাব আসে তাহলে এক আঙ্গুল দেখায় আর যদি বাথরুম আসে তাহলে আমাদের এক হুজুর আমাদেরকে বলে কত এক আঙ্গুল কি লেগে দেখায় দুই আঙ্গুল কি লেগে দেখায় এক ছাত্র কয় হুজুর এক আঙ্গুল দেখায় ছোটটা আর দুই আঙ্গুল দেখায় বড়টা হুজুর বলে বুঝো নাই মাসালা বুঝো নাই মুরব্বী বুঝছে না এক আঙ্গুল দেখায় হলো এক কাম আর দুই আঙ্গুল দেখায় এখন দুই কাম কি দুই আঙ্গুল দেখায় তার মানে কি দুই কাম কারণ বাথরুমে যে কেউ যদি চিন্তা করে এখন আমি হাগু করবো মুক্তি করবো না যত বড় রাজা মন্ত্রী মিনিস্টার হোক না কেন রাখে রশি দিয়ে বাঁধে রাখলো এক হাত ফোটা পারবে কারণ হলো কি অক্ষম মানুষ কি জোরে আওয়াজ করে বলেন মানুষ কি জোরে বলেন সক্ষম একজন তিনি কে কোন কাজে সক্ষম সব কাজে وهو على كل شيء قدير যত কিছু আছে সব কিছুর সক্ষমতা একজনার তিনি কে এটা যখন নষ্ট হয় তখন নিজের ক্ষমতা মানুষ দেখাইতে চায় এটা একটা গুরুত্বপূর্ণ ঈমান এই ঈমান যার থাকে না ও হাসিনা হয়ে যায়
ও মুদি হয়ে যায়, ও সন্ত্রাসী হয়ে যায়, ও জালেম বনে যায়, জালেম হয়ে যায়, ভুলে যায়। আল্লাহ তাআলা তো সক্ষম। আল্লাহ পাক পানিকে বললেন, এই পানি একজন পালাইছে বের কর, এই বাতাস একজন পালাইছে বের কর, দাঁড়ায় গেছে। আল্লাহ পাক বললেন, বান্দা কি ব্যাপার, এত নাটক সিনেমা করে লাগে না, এইগুলা করছো কেন, নিজের আগুনে পুড়লা কেন, পানিতে বাতাসে লুকাইলা কেন? জবাব দাও। বান্দা বলে, আল্লাহ কেউ জানে না, তুমি জানো, তুমি তো জানো কেন আমি নিজেকে এমন আড়াল করেছি। আমি তোমার সামনে নিজেকে হাজির করতে ভয় পাই। আল্লাহ তাআলা বলেন, যাও, যেহেতু আমার সামনে হইতে ডরাইছিল, তাকওয়া আছে তোমার ভিতরে, মাফ করে দিলাম। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। কেউ কেউ আবার হাদিসের উপরে ইশকাল করে বলে, আসলে এ পুনরুত্থান অস্বীকার করে, অস্বীকারকারী। আল্লাহ যে আবার পুনরুত্থান করতে পারবে সে এটা বিশ্বাসী করে না। কিন্তু মুহাদ্দিসিন হযরত যারা মুনকিরে হাদিস, তারা এই সমস্ত কথাবার্তা কয়। মুহাদ্দিসরা আবার এগুলোর উত্তর দেয়। মুহাদ্দিসরা বলে, না না, আল্লাহ পাকের বাস বাদাল মাউতের কুদরতকে সে অস্বীকার করে না। সে মনে করছে যে আমি লুকানোর চেষ্টা করি, এটা তার ভয়। কিন্তু আশ্চর্য কথা বলেছেন ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু যদি কিছু কোরআন মজিদের তিলাওয়াত হয়, যেমন ফজরের পরে সূরা ইয়াসিন, ভোরবেলায় সূরাতুর রহমান, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআ, ঘুমের আগে সূরা মুলুক, এই যে এমন কিছু আমল যেগুলো এগুলো আগের জামানার বাচ্চা পোলাপানেও করতো, নারী পুরুষ সবাই এগুলো মুখস্থ ছিল আগে। সূরা ইয়াসিন সব মুসলমানের মুখস্থ ছিল, সূরা ওয়াকিয়া সব মুসলমানের, নারী পুরুষ সবার মুখস্থ ছিল। এমনকি এই যে আগামীকালকে ইয়াউমুল জুমআ, যেই কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে সূরা কাহফ থেকে আয়াত পড়ছি, সেটা হলো ইয়াউমুল জুমআতি, সূরা কাহফের তিলাওয়াত। বড় সূরার ভেতরে এটা গুরুত্বপূর্ণ একটা সূরা। সপ্তাহে জুমাবারে একবার যদি কেউ তিলাওয়াত করে, এই আমার কথাটা ভালো করে শুনলে অটোমেটিক সুবহানাল্লাহটা বাইরে হইব, আর কি ভালো করে শুনলে বাইরে হইব। যদি শুক্রবারে ইয়াউমুল জুমআতে সূরা কাহফ এর তিলাওয়াতের আমল কেউ যদি বাকি রাখে, যারা সূরা কাহফ জুমাবারে পড়বে, তিলাওয়াত করবে, নবীজি খবর দিয়েছেন আল্লাহ তাআলা এমন কোরআন পড়নে ওয়ালাদেরকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। যদি কেউ সূরা কাহফ পড়ে, তাহলে তাকে দাজ্জালের ফিতনা, এই দাজ্জালের ফিতনা কি ছোটখাটো ফিতনা? আল্লাহর রাসূল দাজ্জালের ফিতনার সিম্পটম বলেছে। কেমন? আল্লাহর রাসূল বলে, এক হাতে পানি, আরেক হাতে আগুন, এক হাতে জান্নাত, আরেক হাতে দোজখ। পানি যারা পান করতে যাবে দোজখে পড়ে যাবে, যারা তাকে চিনা আগুনে পড়ে যাবে, কিন্তু ঈমান বাকি রাখবে জান্নাতে ঢুকে যাবে। আরো খতরনাক কাম হলো দাজ্জাল মানুষকে হত্যা করবে, আবার জীবিত করবে। হাসিনা তো খালি হত্যা করছে, জীবিত তো আর করে না। দাজ্জাল কি করবে? দাজ্জাল হলো মানুষকে কতল করবে, আবার মানুষকে জীবিত করবে, কতল করবে আবার জীবিত করবে। ফিতনাটা কি ছোটখাটো না ভয়ঙ্কর? দাজ্জালের তেলেসমাতির ভেতরে আরেকটা তেলেসমাতি হলো, জিগাইবো, এই আব্দুর রহমান বাপ আছে, মা আছে? না নাই। কয় বছর আগে মরছে? 10 বছর, 15 বছর। দেখতে মনে চাইনি মা বাপ?
মা বাপ কার না দেখতে মনে না চায়, তো সে বলবে দেখান। হাদিসে আছে দাজ্জাল 10 বছর 15 বছর 20 বছর আগের মরা মা বাবার জিয়ারত সন্তানকে করাবে। কেমনে কেমনে করাইবো? এমনি করাইবো, শয়তানের আন্ডারে শয়তান থাকে। যেমন মোদির আন্ডারে হাসিনা থাকে, হাসিনার আন্ডারে আরো কিছু থাকে, আছে না? কি কথা কন লাগে? বুজুর্গের আন্ডারে বুজুর্গ থাকে, শয়তানের আন্ডারে শয়তান থাকে, দুষ্টর আন্ডারে দুষ্ট থাকে, বেঈমানের আন্ডারে বেঈমান থাকে, মুশরিকের আন্ডারে মুশরিক থাকে, মুশরিক যে তার আন্ডারে মুশরিক থাকে। দাজ্জাল যেহেতু শয়তান নাম্বার 1, এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা, তো দাজ্জালের আন্ডারে ইবলিস শয়তানও থাকবে। ইবলিস শয়তান দাজ্জালের আন্ডারে কর্মী হিসেবে থাকবে। ইবলিসকে দাজ্জাল আদেশ করবে, এই ওর মা বাবার আকৃতি ধরে দুই শয়তান দুই আকৃতি ধরে খাড়া, একজন বাবার আকৃতি ধরবি আর একজন মায়ের আকৃতি ধরবি। ইবলিস শয়তান মা বাবার আকৃতি ধইরা সামনে দাঁড়াবে, তখন ধোঁকা খায়া দুর্বল ইমানদার বলবে আমি তো তাইলে খোদা গো, আর দোজখে চলে যাবে। আর যারা সূরা কাহাফ পড়নেওয়ালা অথবা যাদের ঈমানি মজবুতি আছে তারা বলবে এতদিন আলেমদের, এই কারণে ওয়াজ শোনা লাগে, এতদিন আলেমদের মুখে শুনছি তোর মধ্যে একটা শয়তান আছে, নবীর হাদিস থেকে তোর শয়তানি ছিল ইলমুল ইয়াকিন, এখন চোখে দেখা হইল আইনুল ইয়াকিন। তুই তো আসলেই বড় শয়তান রে, তুই তো জমিনের সবচেয়ে বড় ফিতনা। সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে কালিমার স্লোগান দিয়ে বসবে, আর দাজ্জাল তাকে কতল করবে। একদিকে দাজ্জাল কতল করবে, আর একদিকে তার দুখুলে জান্নাত হলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই ফিতনা চিনতে হইব, তো ফিতনা চিনবে কারা? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কমাস কম সন্তানরে বিশুদ্ধ কুরআন শিখাও, তোমার সন্তানরা ফিতনা চিনতে পাবে। আর যদি আলেম বানাও তাহলে সাদিয়ানিরেও চিনতে পাবে। যদি এগুলো আসলে আমাদের আকাবিররা যে কি করছে, আমাদের আকাবিররা এক সাগর পানিকে মন্থন করে হোমিওপ্যাথিক ডোজ বানায় ছেড়ে দিচ্ছে আমাদের বাপ দাদারা। তার মানে ফিতনা তো দুই রকম ফিতনা। আল্লাহর রাসূল এই দুটো ফিতনা থেকে পানাহ চাইতে বলেছেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওগো আল্লাহ, প্রকাশ্য ফিতনা যেটা, এটা থেকেও পানাহ চাই। আর যেটা খারিজি ফিতনার মতো চিনা যায় না, সাদিয়ানি ফিতনার মতো চিনা যায় না, কাদিয়ানি তো চিনা যায়, সাদিয়ানি তো চিনা যায় না। যেটা চেনা যায়, যেটা চেনা যায় না, সব ধরনের ফিতনার থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। নবী দোয়া শিখাইছে। ওয়াহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপরে কত বড় ইহসান করছেন, উম্মতরে কত সূক্ষ্ম কায়দায় নবী বাইর করে আনছেন। উম্মতরে দোয়া শিখায় যে ফিতনা চেনা যায় তার থেকেও পানাহ চাও, যেটা চেনা যায় না তার থেকেও আল্লাহর কাছে পানাহ চাও। ফিতনা চিনবে কিভাবে? ফিতনা চিনার কৌশল দুটা। বড় ফিতনা চিনতে ফরজ ইলম লাগবে, অর্থাৎ কম আজ কম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করা, বোঝার দরকার নেই। বিশুদ্ধ তিলাওয়াত শুধু করতে যারা পারবে তারা আহলে হাদিস চিনবে, তারা আহলে কোরআন চিনবে, তারা বিদআতি চিনবে, নামের সুন্নি গ্রুপে তারা চিনবে, তারা হিজবুত তাওহীদকে চিনবে, তারা
মুফাসসিরে কোরআন আওয়ামী লীগ লিমিটেড কে চিনবে? কোরআন শরীফে আয়াত পড়তে যায়, কোরআন শরীফে একেবারে ভাঙ্গা দলামসলা করে একেবারে এটা পঙ্গ হাসপাতালে পাঠাইয়া দিবে। তো ও বুঝা লাইব কিরে ও ওয়াজ করে কে? খবিস কোথাকার? ওয়াজ করার অধিকার তোর আছে, তুই তো কোরআন পড়তেই পারিস না, এটা বলে প্রতিবাদ করবে। ঠিক কিনা? যারা আওয়াজ করে জোরে বলেন না ঠিক না, ঠিক করে বলেন। হ্যাঁ, শুধু তিলাওয়াত শিখলেই এই সব ফিতনা ওরা চিনবে। আর যদি মুফতিদের মতো ফকিহের মতো যদি কোরআন হাদিস মন্থন করে গভীর ফিকহ বের করে আনার যোগ্যতা না থাকে কারোর, তাইলে তাকে যদি কেউ আমির মানে সেও ফিতনা করবে, সে তখন ফতোয়া দিবে ট্রান্সফোন মোবাইলে পকেটে নিয়ে নামাজ জায়েজ নেই, কারণ সে কিন্তু কোরআনের গভীর পর্যন্ত যাওয়ার যোগ্যতা নাই বিদায়ী এমন ফতোয়া মারছে। সে ফতোয়া দিবে যে এই মৌলবীদের কামাই বেশ্যার রুজির চাইতে নিকৃষ্ট, ফতোয়া দিয়ে, কারণ অত ওই জায়গায় যাওয়ার মতো ফাকাহা তোর নাই। কে বলেছে তোমাকে ফতোয়া দিতে? পারো না, যাতা করতে যাও কেন? যে পর্যন্ত যাইতে জানো না, যেখান থেকে রুজু করতে হয় ওখানে যাও কেন? যাই হোক, ওই পর্যন্ত যাওয়ার ইলম হাসিল করা তো নসিবের ব্যাপার, কপালের ব্যাপার, আল্লাহর দান। আল্লাহ কবুল করলে নায়েবে নবী হয়। কিন্তু কেউ যদি বিশুদ্ধ কোরআন শুধু পড়তে পারে, সে ফিতনা চিনতে পারে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাহলে নিজে সূরা কাহাফ পড়তে পারেন, এই পরিমাণ কোরআন পড়া শিখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আগামী কালকে ইয়াউমুল জুমআ সূরা কাহাফ পড়বেন। নিজের মেয়েকে ছেলেকে সূরা কাহাফ পড়তে বলবেন। আগের যুগে শুধু শুক্রবারে সূরা কাহাফ পড়তো, ডেলি রাত্রে সূরা কাহাফ পড়তো ফিতনা থেকে বাঁচার লাগে। এক সাহাবী রাতের বেলায় সূরা কাহাফ তেলাওয়াত করতেছে। সাহাবীর বাচ্চাটা সাহাবীর পাশে শুয়ে রয়েছে। সাহাবীর ঘোড়াটা ঘরের কোনায় বাঁধা আছে, ছোট্ট ঘর। আগের জমানায় ডুপ্লেক্স বাড়ি ছিল না, গণভবন, বঙ্গভবন এরকম বাড়ি ছিল না। রহমাতুল্লিল আলামিন নবীর ঘর, ছোট্ট ঘর, যার মধ্যে মাত্র 4টা কবরের জায়গা। বড় ঘর না, আলোকিত ঘর না, আন্ধার ঘর। বুখারীতে আছে আল্লাহর রাসূল ঘরের ভেতরে নামাজ পড়ে, উম্মুল মুমিনিন নবীর সেজদার জায়গায় শুয়ে থাকে। ছাত্র বলে, আম্মা জান আপনি দেখেন না? উম্মুল মুমিনিন বলে, দেখমু কেমনে, ঘরে তো বাতি নাই, কুপিতে তেল নাই, মাসের পর মাস আল্লাহর রাসূলের ঘরের ভিতরে বাতি নাই, মাসের পর মাস নবীর চুলার ভিতরে আগুন নাই, মাসের পর মাস নবীর চুলা জ্বলে না, বাতি জ্বলে না, কিন্তু ঘরের ভিতরে আলোকিত ইবাদত আছে। নবী লম্বা নামাজ পড়ে, আল্লাহু আকবার, লম্বা করে নামাজ পড়ে, লম্বা সিজদা দেয়। যে ঘরে লম্বা নামাজ হয়, যে ঘরে ইবাদত হয়, ওই ঘরের মালিকদের নাম আসমানে ইবাদুর রহমান গ্রিনিজ বুকে উঠা যায়। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসমানে একটা বুক আছে, খাতা আছে, এখানে কারোর কারোর নাম যায়। কার নাম যায়? তার নাম যাবে না যার ঘরে টিভি আছে। বান্দার ভেতরে আসলে সিগারুন নাফস আছে। একে তো আছে তাকওয়াল্লাহ, আবার আছে সিগারুন নাফস। আল্লাহর সামনে যাইতে পারবে না, এটা তো একটা কারণ আছে। হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনুল হাজার আসকালানি বলে, এই গুনাহগার কাফনচোর বান্দার ভেতরে এই সিগারুন নফস এসেছে। রাজার রাজা, বাদশার বাদশা একটা কাফনচোরেও কি তালাশ করবে না? তালাশ করবে না। তালাশ না করলে তো আমি বাচ্চা গেলাম। নিজেরে নিজে কাফনচোর মনে করে, ছোট মনে করেছে। যে আহকামুল হাকিমিন, যিনি রাজার হিসাব নিকাশ নিব, যিনি রাজার রাজা, বাদশাগর বিচার করব, হাসিনার বিচার করব, করব না? করব না? জোরে আওয়াজ করে বলেন, করবে কি করবে না? জোরে বলেন। যত জালেমরা জুলুম করছে তাদের বিচার করবে কি করবে না? জোরে আওয়াজ করে বলেন। বড় বড় জালেমের বিচার যিনি করবেন,
ওই মহান শানওয়ালা বান্দাকে আমার মতো কাফন সর রেখে আর খুঁজবো নাকি? এই যে নিজেরই ছোট মনে করছে। একটা হলো পাওয়া গেছে তাকওয়াল্লাহ, আর একটা হলো নিজে যে ছোট, সে যে তুচ্ছ, হয়তো তার মাওলা তার মতো অচল বান্দারে খুঁজবেই না। এই যে সিগারুন নফস তার ভেতরে আছে, আল্লাহ তাআলা এই দুই গুণের কারণে তার জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছে। হযরত জিবরাইল বলেন, আল্লাহর নবী এই আবু যরকে দুই কারণে আকাশের ফেরেশতারাও চিনে। একটা কারণ নিজেকে নিজে ছোট মনে করে, আরেকটা ঘটনা এখানে আছে, একই অধ্যায়ে আরেকটা কাহিনী আছে। যেহেতু মার্কেট এরিয়া তাই ওইটাও বলে দেই। সেটা হলো আরেকজন গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে বনি ইসরাইলে। সেই গুনাহগারের এরকম দোকানদার ছিল, তারে মাফ করছে। সে দোকানের ম্যানেজারে দুই কথা কইছে। এক নাম্বার, দরিদ্র কোনো মানুষ যদি হাজতমন্দ, পকেটে পয়সা নাই, এমন দরিদ্র যদি কেউ কিছু চায়, টাকার অভাবে নিতে পারতেছে না, চেহারা দেখে বুঝো, জিনিসটা দিয়া দিও আর বইলো তোমার মূল্য দিতে হবে না, এটার দামটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, মাফ করে দিলাম। আর ধনীরা অনেক সময় বিপদে পড়ে যায়, বাজারে আইছে অল্প টাকা লয়ে, অল্পের জন্য কেনাকাটা শেষ হয় না, বলছে আগামী সপ্তাহে দিয়ে যাব বেতন পেয়ে। যদি এমন কোন হাজতমন্দ বাকি চায় তো তার উপরে ইহসান করো, বাকি দিয়া দিও। একজন গুনাহগার বনি ইসরাইলের ব্যবসায়ী, তার ভেতরে দুইটা গুণ। একটা গুণ হলো দরিদ্র মানুষকে মূল্যবিহীন বস্তু দেওয়ার গুণ, আরেকটা গুণ হলো হাজতমন্দ মানুষের পাশে দাঁড়ানোর গুণ। এই দুই গুণের কারণে ইমাম বুখারী এই ঘটনাটা আনছেন যে এই এতটুকু গুণের কারণে বড় মাপের এক অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করছে। তুই আমার বান্দাকে মূল্য ছাড়া জিনিস দিতি, যা আমি তোরে দেখি ছাড়াই জান্নাত দিয়ে দিলাম তো। যাই, ওইটা আমার আলোচনা না। ওই সিগারুন নফস বলতে গিয়ে এই জায়গা তারা বসুন, দোয়া করে একসাথে এখান থেকে পঙ্গপালের মতো উঠে যান। দোয়ার অনেক আহমিয়ত দোয়া করে তারপরে একসাথে এখান থেকে বেরিয়ে যান। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুক। সভাপতি সাহেবকে শেষ কথা এবং দোয়া করার জন্য আবেদন জানাচ্ছি। যার ঘরে ডিসলাইন আছে, যার ঘরে সিনেমা নাটক আছে, তার নাম চলে যাবে। যার ঘরে সেজদা আছে, যার ঘরে নামাজ আছে, যার ঘরে কোরআন তেলাওয়াত আছে, আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যাদের ঘরে নামাজ, যাদের ঘরে সিজদা, যাদের ঘরে ইবাদত রাতের আধারে হয়, এই ঘরওয়ালাদের নাম আকাশে সফল বান্দার দপ্তরে উঠে যায়। তাদের ঘরে বাতি নেই, সাহাবীর ঘরেও বাতি নাই। সাহাবীর ঘর ডুপ্লেক্স না, ছোট ঘর, চাইল্ড রুম নাই, গেস্ট রুম নাই, গ্যারেজ নাই, পাকের রুম নাই, তার বেডরুম নাই, ড্রয়িং রুম নাই, চাইল্ড রুম নাই, বাথরুম নাই, একটা ঘর। এক ঘরের ভিতরে নিজে আছে, বাচ্চা আছে, ঘোড়া বান্ধা আছে। কারণ দুইটা ঘোড়া থাকলে যুদ্ধে চলে যায় কাফেলা। ঘোড়া ঘরের ভিতরে বান্ধা আছে।
আমরা আমাদের দাদা দাদিদেরকে দেখেছি তাদের ছোট্ট ঘরে তারা ছাগল ভেড়া এগুলো চোখের নিচে বাঁধে রাখত, কারণ সেই যুগে এত বিল্ডিং এত ঘর নেই। আমার যত ঘর আমার দাদির অত ঘর ছিল না। আমার দাদির ঘর যত ছোট, সাহাবীর ঘর তার চাইতে ছোট। ঘরের ভেতরে সাহাবী কোরআন পড়ে, ঘরের ভেতরে বাচ্চা ঘুমায়, ঘরের ভেতরে ঘোড়া বান্ধা। হঠাৎ করে দেখে আসমান থেকে আলো বর্ষিত হইতেছে, ঘোড়াটা লাফাইতেছে। সাহাবী ভয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় বলে, ওগো আল্লাহর নবী, রাতে সূরা কাহাফ পড়তেছিলাম, আমার ঘোড়া লাফান শুরু করছে, আলোকিত হয়ে গেছে ঘর, আসমান থেকে কি যেন বিত্রাহে, ভয়ে বন্ধ করে দিছি। নবীজি বলে, সাহাবী কোরআন তেলাওয়াত কেন বন্ধ করলি? সাহাবী বলে, ভয়ে বন্ধ করছি, ঘোড়াটা যদি লাফ দিয়ে এসে আমার বাচ্চার বুকে পড়া দেয়, এই ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী তুই যখন ঘরের ভিতরে সূরা কাহাফ পড়তেছিলি, মহান আল্লাহ এত খুশি হইছে, আকাশ থেকে সাকিনা বৃষ্টি তোর ঘরের ভিতরে নাজিল হইতেছিল, আর ফেরেশতারা তোর ঘরে আসা যাওয়া করতেছিল। সাহাবী যদি তুই তেলাওয়াত বন্ধ না করতি তাহলে ফেরেশতারা তোর সাথে মুসাফা করত, দুনিয়ায় তুই মুসাফা পাওয়া যায়। কারোর আমলের পাওয়ার এত বেশি, আর কারোর আমল নষ্ট করে আলায়। ঈমান নাই, আমল করছে নষ্ট হয়ে যায়। নিয়ত খারাপ, মুনাফিকি আমল করছে নষ্ট হয়ে যায়। রিয়া যুক্ত আমল করেছে, আমল নষ্ট হয়ে যায়। মাসাইল সারা আমল করেছে, আন্দাজে মান্দাজে আমল করেছে, নষ্ট হয়ে যায়। যেমন হাসিনা অনেক মসজিদ বানাইছে কিন্তু নষ্ট হয়ে গেছে। কি দাম দেয় বানাইছে আল্লাহ জানে। মসজিদ বানাইছে একটা, মূর্তি বানাইছে 36টা। এক থানায় মূর্তি বানাইছে 36টা, 50টা, 100টার মসজিদ বানাইছে একটা। এক মসজিদ বানায় মসজিদে করে যাইতে কয় নাই, কিন্তু পূজায় মূর্তির কাছে সবাই দাওয়াত দিচ্ছে। আমল তো করছে, 70 রাকাত করে নামাজ পড়ছে ডেইলি। হ্যাঁ, ডেইলি ইশরাক পর্যন্ত কোরআন শরীফ পড়ছে। কত আমল! তাবলীগের জায়গা দিছে, কাকরান মসজিদ দিছে, আমলের অভাব নাই। কিন্তু ঈমান নাই, আমলের কোনো দাম নাই। ঠিক কিনা? যারা আওয়াজ করে, ঈমান নাই তার আমলের দাম নাই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমল অনেক করে আর হিসাব করে আমি আমিরুল উপযুক্ত, ওয়াজ অনেক করে মনে করে আমি বড় মুফতি সাহেব, আমার দারুল উলুম যাওয়ার কোনো দরকার নেই, আমার আলেমদের কাছে নত হওয়ার কোনো দরকার নেই, জমহুর গুল্লি মারি। আমল অনেক করে কিন্তু আলমী দ্বীনকে শ্রদ্ধা করার তার দরকার নাই। সে মনে করে আমার আমল যথেষ্ট। নিজের তাকাব্বুর, অহংকার, রিয়া দিয়া নিজের আমলকে যারা নষ্ট করে, আমল করে তো ভুল আমল করে, জিহাদ করতে যায় খুন করে, মাসালা না বুঝার কারণে করে। কি আকরা সায়ারিছেন কেন? জিহাদ করতে গেছে ইস্তেমায় যে খুন করে আলাইছে, এটা আমলটা করতে গেছে জিহাদ কিন্তু খুন হয়ে গেছে। না বুঝার কারণে, মূর্খতার কারণে এরকমটি করে। না বুঝার কারণে শুধু খুন করে না, নামাজ নষ্ট করে, ঈমান নষ্ট করে, সব নষ্ট করে, ঘর নষ্ট করে, সব নষ্ট করে না বুঝার কারণে। আমি এক চাচার লগে নামাজ পড়তেছি, চাচা আর আমি পাশাপাশি নামাজ পড়তেছি, এক চাচা আর আমি, তাও মসজিদে হারামের ভিতরে। চাচা বুড়া মানুষ, কাফনের তো কোনো পকেট নেই, মোবাইল রাখবো কই। চাচার ছেলে একটা সৌদি আরব থাকে, তো মোবাইল একটা কিনা ফিতা দিয়ে গলার ভিতরে তাবিজ বানায় দিচ্ছে। চাচা আমার পাশে নামাজ পড়ে। এখন চাচা নামাজে কেবল দাঁড়াইছে আর হের ফোনটা বাজা শুরু হয়েছে আর কি, শুরু হয়েছে, বাজতেছে বাজতেছে, এ বাজে জম বাজা বাজে। এতক্ষণ তো হারামের তিলাওয়াত হইছে, রিং তেমন বোঝা গেছে না,
কিন্তু যখন তাশাহুদের সূরাতে পড়ছে খালি রিং বাজে, সবাই বিরক্ত, চাচা নিজেও বিরক্ত। চাচা তাশাহুদ পড়া বাদ দিয়ে মোবাইলটা ধরে কয় একটু পরে ঘর নামাজ পড়তেছি তো। তারপরে আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পাশে তো, আমার নামাজ তো শেষ। চাচা বুঝছে না, বুঝছে না। এই চাচা যেমন নামাজ বুঝছে না, অনেকে তাবলীগও বুঝছে না, অনেকে আবার জিহাদও বুঝছে না, কোনটা জিহাদ এটা বুঝছে না, অনেকে ফতোয়া বুঝছে না। এর না বুঝার যত ফিতনা আছে, এই সব ফিতনা থেকে বাঁচানোর যোগ্যতা ইলমি দ্বীনের মাধ্যমেই অর্জন হবে। এই কারণে আলেম মানবে তো আলেম তার ইলমের আলো দিয়া ফিতনা দেখে 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 আন্দারে যেমন চোখলায় পার করে লয়ে যায়, মোল্লায় ফিতনা দেখে দেখে নিরাপদে লয়ে যাবে। এই কারণে ১ নাম্বার সন্তানদেরকে ফিতনা চিনার উপযুক্ত ইলম দিতে হবে, আমল করার উপযুক্ত মাসাইল শিখাইতে হবে, আর নিজের প্রজন্মকে হক্কানি আলেমদেরকে মুরব্বি বানায় হাতে ধরায় দিয়ে যেতে হবে। এটা একটা বাপের দায়িত্ব। এটা এই বাপ হিসাবে ছেলেকে রাজনীতি শিখাইছো, ব্যবসা শিখাইছো, রাজনীতি শিখাইলা, ব্যবসা শিখাইলা, দুনিয়ায় পথ চলা শিখাইলা, দুনিয়ার সব শিখাইলা। বাপ হিসাবে ছেলে কার হাত ধরে কবর পর্যন্ত যাবে ২-১ জন দেখাইছ? যদি না দেখায় থাকো, তুমি একটা কুখ্যাত পিতা। কুখ্যাত পিতা, নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করার পরিকল্পনা তুমি নিচ্ছ। না ছেলেরে কোরআন শিখাও, না ছেলেকে কোরআন ওয়ালা চেনাও। মুহতারাম হাজিরিন, বেশি শক্ত করে বলা মাকসাদ না, শক্ত হয়ে যায় বলতে গিয়ে। এরপরেও যদি কেউ কষ্ট পান, মাফ করে দিবেন। কিন্তু উম্মতের উলামায়ে কেরাম যা বলে হৃদয় থেকে বেদনা সহ বলে, অনেক বুক ভরা বেদনা সহ বলে। কি দরকার আছে আপনাদের সাথে এমন তেরা তেরা কথা বলার? আমি তো 22 সালের মরাখালী জেলখানায় যখন ছিলাম, 4 মাস দেয়ালে হেলান দিয়ে যখন আমি ঘুমাইছি, আর আমার এখান দিয়ে যখন পিক পড়ছে, হাত যখন ছিলে গেছে হ্যান্ডকাপের আঘাতে, পাটা যখন হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ছিদ্রি করে ফেলেছে, রক্ত পড়েছে, ওই সময় হেলান দিয়ে কাটাইছি। আর কল্পনা করেছি আজ রাত্রে যদি আজরাইল আসে, এই অসুস্থ বদনে এই ফাঁসির ছেলের ভেতরে আমাকে ডাকার মতো, দেখার মতো কেউ নাই। আমি তো সেই মরাটা, আমি আজকে মারা গেলে কালকে 2 দিন। কি দরকার আছে এত শক্ত করে আপনাকে বলার? কোনো দরকার নাই। হ্যাঁ, একটা জিম্মাদারি থেকে এত শক্ত কথা। কোথায় ছেড়ে দিয়ে যাচ্ছেন প্রজন্মকে? কোন পথে ছাড়ছেন? কোন পথে পথ দেখায় গেলেন নিজের সন্তান, নিজের প্রজন্মকে? হিসাব দিতে হবে, মনে রাখবেন, হিসাব দিতে হবে। এজন্য মোল্লাও চিনাইন, আল্লাহও চিনাইন, আর শয়তানও চিনাইন, আর শয়তানের এজেন্টগুলো চিনায় দেন ছেলে মেয়েরে। এগুলো শয়তানের এজেন্ট, তাহলে ওদের ঈমান রক্ষা পাবে। আর এই মাহফিলগুলোর মাকসাদও এটাই যে হিদায়াতের পথ প্রদর্শন করা। বাস আল্লাহ তাআলা আমাদের আমল যেন নষ্ট না হয়, ঈমান যেন নষ্ট না হয়, এমন পথেই আমাদের আল্লাহ তাআলা হাঁটার তৌফিক দান করুন। আমিন বলেন যারা আওয়াজ করে। সূরাতুল কাহফের 2টি আয়াত সামনে করে যা বলেছি, এর থেকেও কিছু শিক্ষামূলক যে সবকগুলো তাকরার হয়েছে, এগুলোকে আত্মস্থ করার তৌফিক, আমলে সামনে আনার তৌফিক বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা দান করে। এই আবেদন রেখেই আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানছি। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল মঞ্জুর করুন। আগামী 8 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান চান্দনা চৌরাস্তায় আল্লামা মামুনুল হক সাহেব আগমন করবেন। আপনারা আমন্ত্রিত। আজকে যারা কষ্ট করে এসেছেন